নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আরও নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা জানেন আমি প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। সেরকমই আজকে আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো কী সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি, কারা কারা এই নিয়োগের জন্য যোগ্য, আপনাদের আবেদন শুরু হচ্ছে কবে থেকে এবং আবেদনের শেষ তারিখ কবে, আবেদন মূল্য কত লাগবে, কিভাবে আবেদন করতে হবে এবং কতগুলো পদের জন্য আপনাদের এই নিয়োগটি হচ্ছে, তার সঙ্গে চাকরি সংক্রান্ত সমস্ত সিলেবাস, রিক্রুটমেন্ট প্রসেস সমগ্রটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে শুধুমাত্র যে জব প্রিপারেশন নিলেই হবে না, কোথায় কী ধরনের বিজ্ঞপ্তি বের হচ্ছে সেটাও সবার আগে জানা অবশ্যই প্রয়োজন। না হলে আপনি আপনার এই প্রিপারেশনটাকে কোনোভাবেই কাজে লাগাতে পারবেন না। তাই আমার মনে হয় যে আগে আপনারা জেনে নিন যে কোথায় কি নিয়োগের বিজ্ঞপ্তি বের হচ্ছে এবং তার জন্য আপনি কতটা এলিজিবল, এবং সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখতে হবে এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি ডিরেক্টর জেনারেল অফ লাইট হাউস অ্যান্ড লাইটশিপের অফিসিয়াল ওয়েবসাইটে, মিনিস্ট্রি অফ বোট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো dgll.nic.in। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমি নোটিশের বিজ্ঞপ্তিটি আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নোটিশের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, ডিরেক্টরেট অফ লাইট হাউস অ্যান্ড লাইট শিপস, তারাতলা রোড, কলকাতা। তো ডেট অফ পাবলিকেশন ইন উইকলি এমপ্লয়মেন্ট নিউজ 3-9 ডিসেম্বর 2022, ডেট টাইম অফ ক্লোজিং 1 জানুয়ারি 2023। তাহলে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 3-9 ডিসেম্বর থেকে এবং আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি। তো এখনও বন্ধুরা ডেট আছে, অনেকটাই ডেট আছে। তো আপনারা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দিতে পারেন যদি আপনারা এর জন্য যোগ্য হন। সেন্ট্রাল এমপ্লয়ি এক্সচেঞ্জ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। Application are invited for following post in the prescribed format as enclosed good quality A4 size paper using one side only. For eligible Indian nationals for the post of technical line যেটা বলতে পারেন electrical, for EWS and technic general of for ex-servicemen in the Directorate of Lighthouse and Lightships, Kolkata. Application completed in all respect along with required enclosure should be sent by speed post or register post to the Directorate of Lighthouse and Lightship, Deep Bhavan, Taratala Road, Kolkata, West Bengal State. The last date for receiving of application is 30 days 1 January 2023 from date of publication of advertisement in weekly employment news 3-9 ডিসেম্বর 2022। তো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আপনাদের পদ আছে হচ্ছে একটি EWS এর ক্ষেত্রে, এবং আপনাদের টেকনিক জেনারেলের ক্ষেত্রে আপনাদের পোস্ট আছে হচ্ছে একটি ESM এর ক্ষেত্রে। তাহলে টোটাল হচ্ছে বন্ধুরা 2টি পোস্ট। আপনাদের বয়স কত থাকতে হবে? বিটুইন 21 and 30 years। দ্য কারেক্ট সার্কেল ডেট ফর ডিটারমিনিং দ্য এজ লিমিট শ্যাল বি ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 1/1/2023 অনুযায়ী। এবং যেমন এজ রিল্যাক্সেশনের ব্যাপার থাকে সেটা তো অবশ্যই থাকবে। কি বলেছে নোটে বলা আছে, ভ্যাকেন্সিজ আর রিজার্ভ ফর EWS অ্যান্ড ESM
ESM candidate. Therefore, applicants belong to UR or SC or ST candidates shall not be considered. How to apply or offline submission, মানে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা থ্রু সাবমিট করতে হবে অফলাইন মোডে, যা এবং আপনারা কোথা থেকে এই ফর্মটা পাবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এই তার ওয়েবসাইট www.dgll.gov.in অথবা www.dgll.nic.in, এখান থেকে আপনারা অ্যানেক্সার 1-এ গিয়ে ফর্মটা পেয়ে যাবেন। তো আপনাদেরকে অবশ্যই যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে গিয়ে আপনাদেরকে সেই অ্যাড্রেসে গিয়ে আপনাদেরকে ফর্মটা জমা দিতে হবে এবং সমগ্র ফর্মটাই আপনাদেরকে ইংলিশ ইন বোল্ড ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং আপনাদের কালার একটা ফটোগ্রাফ লাগবে, সেখানে বলা আছে কত 3.5 সেমি ইন্টু 3.5 সেমি। তো এবার চলুন বন্ধুরা, আমি আপনাদের এবার ফর্মটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ফর্মটার ক্ষেত্রে আমি সেগুলোই দেখিয়ে দিচ্ছি। অ্যানেক্সার 1, ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডভার্টিজমেন্ট নাম্বার দিতে হবে, সিরিয়াল নাম্বার অফ দ্য পোস্ট, মানে এই দুটো পোস্টের জন্য বের হয়েছে বিজ্ঞপ্তি, আপনি কোন পোস্টের জন্য চাইছেন, পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, নেম অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হোয়ার রেজিস্টার্ড ইফ এনি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার নাম্বার ইফ এনি, যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার্স, ডেট অফ বার্থ, এখানে ডেট, এখানে দেবেন মান্থ এবং এখানে দেবেন ইয়ার, ফাদার্স নেম দেবেন এখানে, এখানে আর অ্যাড্রেস দিতে হবে ফুল অ্যাড্রেসটা, এখানে ন্যাশনালিটি, আপনি কোন ন্যাশনালিটির অন্তর্গত আপনার ক্যাটাগরি দিতে হবে এবং যে ক্যাটাগরির আপনি অন্তর্গত তার কিন্তু সার্টিফিকেট ফটোকপি করে অ্যাটাচ করে দিতে হবে। হোয়েদার এক্স সার্ভিসম্যান যদি হন তাহলে ইয়েস, না হলে নোয়েতে টিক দেবেন। হোয়েদার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হন তাহলে ইয়েস, না হলে নোয়েতে টিক দিতে হবে। অ্যাকাডেমিক অর টেকনিক্যাল অর প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনার কি আছে সেটা দিতে হবে, এখানে সব কিছু দিতে হবে। এখানে সিরিয়াল নাম্বার দেবেন, এখানে নেম অফ এক্সামিনেশন, ইয়ার অফ পাসিং, আপনি কত সালে এটা পাস করেছেন এবং তার সঙ্গে কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে কোন ডিভিশনে পাস করেছেন, কী কী সাবজেক্ট ছিল এবং আপনার পার্সেন্টেজ অফ মার্কস কত হয়েছে সেটাও দিতে হবে। যদি আপনার কোনো কিছু এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেখানেও সিরিয়াল অনুযায়ী আপনি 1, 2 এরম 3 এরম করে করে লিখতে পারেন এবং নেম অফ এমপ্লয়ার, মানে আপনি কোথায়, মানে কি এমপ্লয়ার ছিলেন, পিরিয়ড ফ্রম টু, মানে কতদিন থেকে কতদিন পর্যন্ত করেছেন, ডেজিগনেশন আপনার পদটা লিখতে হবে, পে স্কেল লিখতে হবে এবং নেচার অফ ডিউটিস, আপনার ডিউটির নেচার কেমন ছিল এবং রিজন ফর লিভিং, আপনি কেন ছেড়ে দিয়েছেন তার কারণটাও আপনাকে কিন্তু দিতে হবে এবং এখানে আপনার সিগনেচার, এখানে ডেট, এখানে প্লেস এবং লিস্ট অফ ইনক্লোজার, মানে আপনি কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তো এইভাবে আপনি এখানে লিখে দেবেন তাহলেই হবে। এবার বন্ধুরা অ্যানেক্সার নাম্বার 2 আছে এক্সামিনেশন প্রসিডিউর অ্যান্ড সিলেবাস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টেকনিক ইলেকট্রিক্যাল অ্যান্ড টেকনিক জেনারেল। তো আপনাদের এক্সামটা হবে বন্ধুরা সম্পূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এবং দেয়ার উইল বি 100 কোয়েশ্চেন্স অফ 1 মার্কস ইচ ফ্রম দ্য ফলোয়িং সাবজেক্ট। তো পুরোটাই আপনাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে এবং 100টা প্রশ্ন থাকবে এবং ফলোয়িং যে সাবজেক্ট দেওয়া আছে সেই সাবজেক্টের ওপরই আপনাদের এক্সামিনেশনটা নেওয়া হবে। তো সাবজেক্টে কী আছে বন্ধুরা, জেনারেল নলেজ থাকতে পারে, অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং, এইগুলো থাকতে পারে 40 নাম্বার এবং একটা হচ্ছে টেকনিক্যাল থেকে আপনাদের থাকবে 60 নাম্বার। মোট হচ্ছে বন্ধুরা 100 নাম্বারের আপনাদের এক্সাম হবে। তো এই টেস্টটা দিতে হবে আপনাদেরকে, এই টেস্টটা দেওয়ার পর যদি আপনারা মানে কোয়ালিফাই করেন তারপরে আদার্স প্রসিডিউর আপনাদের হবে। তো এইগুলো আরও দেওয়া আছে ডিটেলসে, যদি আপনারা ইন্টারেস্টেড হন বা আপনারা যদি যেগুলো জানার থাকবে অবশ্যই আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। তো এখানেও দেওয়া আছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদের পোস্ট সম্পর্কে, সেগুলো আপনারা কিন্তু জেনে নিতে পারেন যদি আপনারা আগ্রহী হন বা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই।
তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আজকে আপনাদের দেওয়া ছিল এবং এই গুরুত্বপূর্ণ নোটিশের বিজ্ঞপ্তিটি আমার আপনাদেরকে জানানো ছিল। যদি আপনারা আমার এই ভিডিও দ্বারা ভীষণভাবে উপকৃত হন তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে হবে। তো আমি আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে এইভাবেই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। তো আপনারা জানেন আমি প্রতিনিয়তই নিত্য নতুন কোনো না কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। এইরকমই পরবর্তীতে আমি আরও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আপনারা অবশ্যই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য ধন্যবাদ।